ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। লাউ গাছ সব মরে যায়, তারপর জমি চাষ করতে পারি না। মরিচ গাছ, ধানের জায়গা সব রকম ক্ষতি। ধানের বিঘা প্রতি যদি হয়েছে 25 থেকে 30 মন, এখন 15 থেকে 20 মন হইতে খুব ঝামেলা হয়। কর্তৃপক্ষের নাকের ডগায় এমন অনিয়ম চলে। এটা লুকানো জিনিস না, এই যে লুকায় আছে পাইপ আছে, সবাই দেখতেছে। ব্যাঙের দূষিত পানি আসা নদীতে অনেক দূষিত করতেছে পানি। নদীর পানি দিয়ে আগে গোসল করতে পারতাম, এখন পাই না। পরিবেশ অধিদপ্তর বলছে সীমাবদ্ধতার কথা। এর মধ্যে কিছু কিছু ফ্যাক্টরি আছে যে মাঝখানে আমরা তাদেরকে কয়েকবার জরিমানা করার পরও তারা যখন ইটিপি নির্মাণ করেনি তখন তাদেরকে লাইন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটি আসলে একটি চলমান প্রক্রিয়া এবং পরিবেশ দূষণ রোধে আমরা এটা কার্যক্রম সবসময় পরিচালনা করে আসছি। এসব সংকট কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অভি ইসলাম, RTV। শনিবার অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনা অনুষ্ঠানে তিনি আরও জানান, এই সভার মাধ্যমে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। রিপোর্ট করছেন এহতেরামুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। এতে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দলকে আগামী নির্বাচনের জন্য সুসংগঠিত করা হবে। সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরগাছা মুক্ত আমরা করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করব। এ সময় তিনি বলেন, 5 মের মতো বিএনপির আরেকটি শাপলা চত্বর তাণ্ডবের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে শেখ হাসিনার কৌশলী রাজনীতির কারণে। তারা আরেকটা শাপলা চত্বর বানানোর তলে তলে যে প্রস্তুতি নিচ্ছিলেন, মে মাসে শেখ হাসিনার এই কৌশলের কাছে তারা হেরে গেছে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে হাসান মাহমুদ বলেন, ভিশন 2030 ঘোষণার মাধ্যমে বিএনপির মেধার দেহ প্রকাশ পেয়েছে। নকল করে চুরি করে ভিশন ঘোষণা করে কোনো লাভ হবে না। এহতেরামুল হক, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন 2030 ঘোষণায় আশার আলো দেখতে পেয়েছে দেশের মানুষ, এ মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভায় এসব কথা। এ সময় তিনি আরও বলেন, এই ভিশনের সফলতা নির্ভর করছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের উপস্থিতিতে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের উপর। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন চায়, তবে সে নির্বাচন হতে হবে নির্দলীয় সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। সমগ্র বাংলাদেশের মানুষ এটাতে বোধ করেছে, তারা একটা আশার আলো দেখতে পেয়েছে। তারা এই ভিশন 2030-তে মনে করছে একটা নতুন দিগন্তের সূচনা হলো। রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা নতুন কর্মযজ্ঞ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক অভিলাষ মুক্ত নির্বাচনকালীন সহায়ক সরকার হলে যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 2014 সালের মধ্যে পরবর্তী নির্বাচন একতরফা করতে দেয়া হবে না। পাবনার ঈশ্বরদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা 4 আসনের এমপি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে তার জামাতা ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ধরেই বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে ভূমিমন্ত্রী সমর্থিত যুবলীগ নেতা রাজীব সরকারের নেতৃত্বে 10-15 জন ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদের মিষ্টির দোকান সহ বেশ কিছু সাধারণ ব্যবসায়ীদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়।
কেরানীগঞ্জ থেকে অপহরণ হওয়া 3 মাসের শিশুকে উদ্ধার করেছে র্যাব 10। এ সময় অপহরণের অভিযোগে একজনকে আটক করে তারা। বাসা বাড়িতে টিভি ফ্রিজ মেরামতের নাম করে 3 মাসের শিশুটিকে অপহরণ করে সুমন। এ সময় 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 10 অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ব্যবসায়ের জন্য টাকা দরকার হলে সে শিশু শিনকে অপহরণের সিদ্ধান্ত নেয়। বাড়িতে শিন ও তার মাকে একা পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে সে শিশুটিকে অপহরণ করে। এদিকে গাজীপুরের টেকনাক পাড়া থেকে 5 অপহরণকারীকে আটক ও 2 অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র্যাব জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে অস্ত্র ঠেকিয়ে নাটোর জেলার মিরাজুল ইসলাম ও রাজশাহীর রকিবুল ইসলামকে অপহরণ করা হয়। টেকনক পাড়া হারুনুর রশিদের বাড়িতে জিম্মি করে রেখে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গভীর রাতে মিরাজুল ইসলাম পালিয়ে গিয়ে র্যাবকে খবর দিলে র্যাব অপহৃত সহ ওই বাড়ি থেকে রাব্বি হাসান নিলয়, রাকিব, শাকিল মোল্লা, সোহেল রানা ও সোহাগকে গ্রেপ্তার করে। ক্লেমন খেলার সংবাদ। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে 8 উইকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে 46 ওভার 3 বলে 181 রানে অল আউট হয়। জবাবে বাংলাদেশ 22 ওভার 5 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত।